কিছু মানুষ আমাদের দেখে সবকিছু পারলো, একটা জিনিস পারবে না। কি বলো তো মৌসুমী? জামাইয়ের সাথে ভিডিও। ওদের তো জামাই লাগে না। কিন্তু আমার জীবনটা মানে পুরো বোঝা, আমার জীবনটা এমন ভাবে শেষ হয়েছে। माने मतलब यहाँ रोज अलग अलग मामला चलता है भैया। হ্যালো সিরি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। বন্ধুরা, একজন আপু আছেন যিনি কিনা আমাদেরই ভিউয়ার্স এবং তার ছোট্ট একটি পেজ আছে, ফেসবুক পেজ। তো বন্ধুরা, সেই আপুটি আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমার পেজের নামটা কি আপনার ভিডিওতে একটু কাইন্ডলি বলবেন। তো সেই কারণে ওনার পেজটি আপনাদের সাথে শেয়ার করা। বন্ধুরা, নুসরাত জাহান লাইফস্টাইল, ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সেখান থেকে পেজে গিয়ে আপুটিকে সবাই বেশি থেকে বেশি ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন। বন্ধুরা, এটি কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট এমনি উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। বন্ধুরা, সেই সাথে আমার একটি ছোট্টখাটো পেজ আছে বন্ধুরা, জাস্ট এন্টারটেইনমেন্ট রোস্টিং, সেটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সবাই কিন্তু মনে করো অবশ্যই সাপোর্ট করে ফলো করে দুটি পেজের পাশে কিন্তু সবাই থাকবেন। বন্ধুরা দেখুন, আমি হলাম এমন একটা ছেলে, আমি বন্ধুরা কখনো চাচ্ছিলাম না যে মামলা মোকদ্দমার ঝুট ঝামেলায় কোর্টের প্রসিডিং এ যাওয়া। বাট কিছু পাবলিক, কিছু মানুষ, তাদের বলে অনেক মান। বন্ধুরা, যাদের কিনা নিজেদের নাই কোনো মান হয়ে গিয়েছে খান খান, তারা নিজেদেরকে ভাবে আকাশের চান। তারা বলে বন্ধুরা আমার বিরুদ্ধে মানহানি মামলা করবে, তাও আবার অন্য কোন একটা পুলিশ অফিসারকে দিয়ে হুমকি দামকি দিয়েছে। তো সেই মোতাবেক যেহেতু বন্ধুরা বুঝতেই পারছেন কার কতটুকু মান আর কার কতটুকু মানহানি হয়েছে, সেটা আমি একটু সবাইকে দেখা দিয়ে বুঝতে পেরেছেন না। তো সেই কারণে বন্ধুরা আমি লিগ্যাল প্রসেসে হেঁটেছি এবং যা করার করে দিচ্ছি, কিংবা অলরেডি অনেক কিছু করে দিয়েছি। বন্ধুরা, এখানে আপনাদেরকে আমি একটু বলে দিই যে আমি আসলে কার কার নাম দিয়েছি সেটা আমি এখানে প্রকাশ করব না, কিন্তু আপনাদেরকে আমি শুধু এটা বলে দিই যে সাইমনের নাম কিন্তু আমি দিয়েছি, যে কিনা আমাকে এই টাইপের কথাবার্তা বলেছিল মিনিং করে যে নেক্সট ইজ ইউর এক্সিট ভাইয়া। তো তাকে মনে করেন এক্সিট না ফিক্সড কি কি করা লাগবে সবটা আমি করে দিচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে আমি এটাও বলে দেই যে সাইমনের বর্তমানে অ্যাড্রেস, বর্তমানে সে কোথায় থাকে, কোথায় জব করে, কোন দোকানের কর্মচারী, তার সমস্তটা আমি পেয়ে গেছি, বুঝতে পেরেছেন না? এবং জায়গা মতো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন বন্ধুরা অনেক কথা ভাবেন যে ভাইয়া তুমি আসলে আমাদের সাথে বাতালা মারছো, পয়েন্ট মারছো, তুমি আমাদের সাথে চাপাবাজি করছো। বন্ধুরা, এটা মোটেও নয়। সাইমন যে বর্তমানে কোথায় আছে সেটার প্রমাণ স্বরূপ আমার কাছে এসে পৌঁছেছে। এই যে বন্ধুরা এখানে দেখুন ছবি। বন্ধুরা, এটা উত্তরের কোন একটা জায়গায় সে কাজ করে, সেই দোকানের অ্যাড্রেস ছবি সহকারে আমার কাছে এসে পৌঁছেছে, আর সেটা এখন আপনাদেরকে আমি দেখা দিলাম। তো সেই ক্ষেত্রে শোন, নেক্সট ইজ ইউর এক্সিট ভাইয়া। তুই ভেবেছিস আমরা এখানে নতুন চমো উল্টাপাল্টা কথা তোর কমো, তুই তো মনে কর এখনো বুঝোসই নাই যে কাকে মনে কর সেদিন খোঁজা দিয়েছিস। মানে লাইভে যে সেদিন আমাকে নিয়ে এত টাইপের কথাবার্তা টিস্যু পেপার বললো আমাকে নিয়ে আর আখিকে নিয়ে, তুই কিন্তু সেখানে ছিলি তাই না? আখি গার্লফ্রেন্ড বলা চলে না তো, রক্ষিতা, বুঝতে পারছো? আর ও আর আখি দুজন মিলে যেটার জন্ম দিছিল সেটার হসপিটালে ফালে আসছে, সেটার কাহিনী বলছে। তোর প্রোফাইলের লিংক, তোর অ্যাড্রেস, তোর নাম্বার, তোর সমস্ত কিছু আমি জায়গা মতো দিয়ে দিয়েছি, বুঝছ নাই? বন্ধুরা, এইগুলো করার সাথে সাথে তো মনে করেন কই বলে পৌঁছাই গেছে। এখানে দেখেন না কি লেখা বন্ধুরা, এখানে পৌঁছানো বানানটাও ভুল। এখানে কি হবে, কিন্তু এখানে কি দিয়েছে দেখেছেন? এই কারোর আকার দিয়ে রেখেছে, মানে পৌঁছাচ্ছে, পৌঁছানো না পৌঁছাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি আগে থাকতে কি ভাগলপুরে চলে যাচ্ছিস? শোন বেটা, যদি পোলা যাস তাহলে তো ফেরার আসামি হয়ে যাবে, বুঝছ নাই? তখন তোর উপর বিপদ আরো ঘুরে আসবে। তো সেই ক্ষেত্রে যেটাই করিস যাই করিস ছাড় কিন্তু কোনো পাবি না, বুঝছ নাই? শালার পথ বহুতুরে ছিলি। আর বন্ধুরা, এই টাইপের পোলাপান যখন উড়ে না, जब आशिक और पतंग ज्यादा उड़ने लगे ना मालिक, तो समझ जाइए कि कटने वाला है। বন্ধুরা, আপনারা শুধু ভাবেন, চিন্তা করেন, আখির পেটে আমার বাচ্চা নষ্ট হয়েছে, এটা ভাবা যায়? এটা কোনো কথা বলেছিলি তুই লাইভে? আর ও আর আখি দুজন মিলে যেটার জন্ম দিছিল সেটার হসপিটালে ফালে আসছে, সেটার কাহিনী বলছে। বন্ধুরা, পুলিশ প্রশাসন যাদেরকে আমি এগুলো দেখিয়েছি, যেখানে যেখানে আমি যা যা করছি, তাদের এগুলো দেখে মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে ওয়েট কর, সময় মতো দেখা যাবে, বুঝছস না? চলো। হ্যাঁ বন্ধুরা, মূর্খ সুর্খ ফ্যামিলি, এদেরকে নিয়ে আর আমি কি বলবো বলেন? বন্ধুরা, যেদিন আমাকে কটাক্ষ করে একটি পোস্ট দিয়েছিল যে অলরেডি নাকি আমার কাপাকাপি শুরু, বন্ধুরা সেখানে কিন্তু সবাই দেখেছেন শুরু বানান ভুল, অর্থাৎ সেখানে হবে তালি বসো দিয়ে রেখেছে তন্তাস্য। মানে কতটুকু শিক্ষিত আমাদের এনিমি ভাবেন যে কোথায় কোন ওয়ার্ডের ইউজ হবে সেটা জানে না, বাংলা ব্যাকরণে ঠিকভাবে পড়ে নাই। তার আবার বন্ধুরা আমাদেরকে দেয় হুমকি। বন্ধুরা, রিসেন্টলি আমাদের প্রোফাইল থেকে একটি পোস্ট, কয়েকটা ছবি দেওয়া হচ্ছে আপলোড, আপনারা আশা করি সবাই দেখেছেন। তুমি শুধু আমার, বন্ধুরা সেখানে শুধু বানান ভুল, তাহলে বছর জায়গায় আবারও বন্ধুরা তন্তাস্য। তার মানে বন্ধুরা কি বুঝলেন? মানে মূর্খর হাতটি চিপা খুঁজে সে গাছটি, তাই না? আর বন্ধুরা এখানে আজকে এটা প্রমাণ হয়ে যায় যে এই লেখাটা যে ক্যাপশনটা যে টিস্যু দিয়েছে আর আমাদের প্রোফাইল থেকে যে টিস্যু লেখা আমাকে দেয় মাঝে মাঝে, এটা হচ্ছে সেটার সবচেয়ে বড় প্রমাণ। একদম ক্লিয়ার। কিন্তু
ভাই তার ঘটনা এখানে শেষ না বন্ধুরা। আখি নামের একটি মেয়ে আছে, তার একটি হাজবেন্ড ছিল, এক্স হাজবেন্ড, যার নাম বলে রাজা। রাজা না প্রজা, মঞ্চে জোর করে ধরে খাওয়ায় তাকে গজা। বন্ধুরা ওই ছেলের মুখ এতটা খারাপ, এতটা জঘন্য, সে কিছুদিন আগে লাইভ করে সোশ্যাল মিডিয়ায় এমন এমন বাজে বাজে ভাষায় গালাগালি করেছে মানুষকে। তারপরে মৌসুমীকে বিয়ে করলাম, সে আমাকে অনেক ভালোবাসা দেখালো। ও ভালোবাসার মারে এটার পেটে কদিন পরে বাচ্চা বললো আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে এরই ভালোবাসলাম, এই আমার সব, এই আমার রব, এই সব ঠিক আছে। কিন্তু এই কি জানেন শুনবেন, আমি একটু জারি দিলে এই মনে করেন কি গো আগে বাতার বোতার ছিল তো, এটির কথা মনে পড়তো খালি। বাতাররা বেশি ভালোবাসতো, আমি ভালোবাসি না বলে। আমি রাজা, আমার জীবনটা আমার নামেই রাজা, কিন্তু আমার জীবনটা আমার জীবনটা এমন ভাবে শেষ হয়েছে। বন্ধুরা সেই ছেলেকে দেখে ওদের বাড়িতে ভাবেন মানে সমস্ত লম্পট ফালতু ছেলে পেলে, নোংরা ছেলে পেলে যারা, যাদের মুখ অত্যন্ত খারাপ, আবার সেই সমস্ত ছেলে কিনে পোস্টও দেয়। বন্ধুরা সব লোক কোর্সে দেখে इस वहशी दरिंदे को। এই যে পোস্টটা এখানে লেখা, এটি কিন্তু কপি করে একটি পোস্ট। বন্ধুরা নাফিসা নিশি নামের একটি পেজ আছে, তো সম্ভবত সে আপুটি এরকম একটি লেখা লিখে পোস্ট দিয়েছিল, তো সেটাকে এখানে কপি করে নারীর জায়গায় ছেলে বসে আহাদ আবার পোস্টটা করছে। এখন বন্ধুরা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই কামটা বন্ধুরা এখানে কে করছে? কে করতে পারে কাজ? বন্ধুরা আসল কাহিনী আমার কাছ থেকে শুনেন, এই কামটাও টিস্যু পেপারে করেছে। অর্থাৎ আপনাদেরকে আমি একটা প্রমাণ স্বরূপ দেখিয়ে দিচ্ছি যে আহাদের প্রোফাইল থেকে আহাদ নিজে কোনো পোস্ট সহজে করে না, যতটা কিনা টিস্যু পেপার করে। তো সেই ক্ষেত্রে টিস্যু পেপার ভালো হবে কবে বলতো? মানে সেদিন যে পুলিশকে দিয়ে যে হুমকি যে দেওয়ালি, তারপরে যে এই টাইপের একটা পোস্ট দিয়েছিলি যে ভিডিও আসবে না ভাইয়া, বুঝো না ভাইয়া, তুই কি ভেবেছিলি ভিডিও আমার আর কখন আসবে না? বন্ধুরা ভাবেন কোন লালনতের জিন্দেগি এখন এসে পড়েছে, নোংরা নোংরা যাদের কিনা মুখের ভাষা অত্যন্ত খারাপ, ও ভালোবাসার মারে তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে এসে কোলাবোরেশন করছে। ভাবেন তুমি এত খারাপ। বন্ধুরা বলতে না চাইলেও বলতে হয় যে একমাত্র ভিউজের জন্য আর কোনো কিছুই না। বন্ধুরা যে দুই সত্যি না আর এই যে নাপিত, ওরা যে ওদের বাড়িতে বেড়াতে যাচ্ছে, বন্ধুরা এই নাপিতের ছেলে সন্তান এতটা দুষ্ট, আহাতের সন্তানকে কিভাবে ধাক্কা মেরে बहुत दूर रहा है मालिक। সেটা সব একটু দেখুন। যে আপুটা মেহেদি দিয়ে দিচ্ছে, ওই আপুটা আবার বিগ ফ্যান। বন্ধুরা চিন্তা করেন, ভাবেন যেখানে কিনা সন্তানরা সেফ না, সেখানে বাসার মেহমানের গুল্লি মারে, বুঝেন নাই? এখন বন্ধুরা অনেক কথা বলবেন যে ভাইয়া ওটাও তো একটা সন্তান, ছোট মানুষ। বন্ধুরা সন্তানের ব্যবধান আছে, ওই বাচ্চা আলিশার চাইতে অনেকটা বড়, আশা করি সব এখানে দেখতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে শুধু এটাই যে শুধু ভিউজের ব্যবসায় অন্ধ যেও না, নিজের সন্তানকে বাইরের সন্তান এসে কি করছে ধাক্কা দিয়ে নাকি খাটের থেকে ফেলে দেয়, সেই দিকে একটু খেলমেল রাখিস, বুঝোস তাই? আর হাত তুই কই আলমারির ভিতরে পলাছিলেন তুই? বন্ধুরা এগুলো আমরা খেয়াল করে বুঝতে পেরেছেন না, কিন্তু ঘটনা তো এখনো শেষ না। मैं तुम्हें और भी कुछ देना चाहता हूँ। বন্ধুরা দুই সত্যেন মার্কা মারা, বন্ধুরা যারা কিনা অত্যন্ত জঘন্য নোংরা নিম্ন পরিবেশ থেকে বিলং করে। এখন বন্ধুরা অনেক কথা বলবেন যে ভাইয়া গরিব বলে তুমি আন্ডার এস্টিমেট করছো। বন্ধুরা না, এরা গরিব না, এরা এতটা গরিব না যে এরা নোংরা ভাবে থাকবে। এগুলো হচ্ছে বন্ধুরা খাচ্চত। বন্ধুরা চাইলে এরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ইমানের সহিত থাকতে পারে, কিন্তু বন্ধুরা ইমানের সহিত যদি থাকেই তাহলে অশ্লীলতা করবে কারা, বুঝেন না? যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকেই তাহলে নোংরামি করবে কারা, বুঝছেন না? ইজ্জত জানা ধুলে, খাচ্চত জানা শুইলে, শরম না উচিত কথা কইলে, কিন্তু বন্ধুরা এগুলো তো ছাড়েন। এদের যে হাজবেন্ড আছে শুনেছি সে বলে সেলুনের কোন একটা কাজ করে। বন্ধুরা পৃথিবীর কোনো কাজে ছোট না, সেটাকে আমরা সম্মান করি। বাট এই হারামজাদা ফার্মগেট সে তার বউকে কিভাবে ট্রিট করে। কিরে উটকি কি অবস্থা? কিলো ওমা কিসে কিসে কে তো প্রত্যেকটা দিন সেম কথা রাখো, কি আর বুটকি করে সারাক্ষণ? ওমা এটা তো আমি ফাইজলামি করে কই। শোন হারামজাদা ফার্মগেট, সবকিছু ক্যামেরা ক্যাপচার করস খুব ভালো কথা, কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে এমন যেগুলো কিনা ক্যামেরা ক্যাপচার করতে নাই, আর ক্যামেরা ক্যাপচার করলেও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে নাই, বুঝত নাই? তোর বউটা ভাত খাচ্ছিল, সারাদিন সে মেহনত করার পর সে ভাত খাচ্ছিল, তাকে তুই এইভাবে অন ক্যামেরা শরমটা কেন দিলে বলতো? কেন? কিরে উটকি কি অবস্থা? বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার অভাব তো বুঝছেন না, নাই কোনো শিক্ষা, সোশ্যাল মিডিয়া না থাকলে করতে তারা ভিক্ষা না। মানে আমি এটা শুনেছি যে তুই বলে মানুষের চুল কাটোস, খুব ভালো কথা, পৃথিবীর কোনো কাজে ছোট না, কিন্তু আমি এটাও শুনেছি যে মানুষের চুল কাটতে কাটতে নাকি তোর নিজের চুলে বলে গায়ে বোঝাচ্ছে, আর সেই কারণে বলে তুই ক্যাপ পরে ঘুরস। ইহা সত্য। শোন বেটা, এখনো বিবেক খাড়ে কাজ কর, সময় আছে ভালো হয়ে যা। মানে তুই তো বেটা একটা ব্যবসায়ী, তুই বউতে ভিউ ব্যবসা করস, বুঝস নাই? লজ্জা নেই রে, শরম নেই রে, এখনো সময় আছে চাঁদি ছেলে বান্দির পোলা, ভালো হয়ে যা। বন্ধুরা আপনারা যারা মানুষের বাড়িতে বেড়াতে যান, কখনো কি কারো বাড়ি
বাড়ি থেকে কারো পরনে ইউজের কাপড় পরেন কখনো কেউ? বন্ধুরা কামিজ কিংবা গেঞ্জি কিংবা টি শার্ট সেটার ব্যাপারটা একটু আলাদা, বাট প্যান্ট কিংবা পাজামা এগুলোকে আপনারা কখনো অন্যটা পরেন? আরে না। বাট বন্ধুরা এই যে 2 সতীন যারা আছে ফকিনের বাচ্চা 5 কোণের চা এরা বন্ধুরা পরে বুঝেন নাই? বন্ধুরা এখানে দেখেন না টিস্যু পেপারের নাইট ড্রেস, টিস্যু পেপারের গেঞ্জি আর পাজামা সেগুলো পরে এখানে লাফালাফি করছে দেখেন। আরে ভাই তা পৃথিবীতে হাইজিন বলতে একটা কথা আছে, তোরা কিভাবে একটা অন্য মেয়ের পায়জামা এভাবে পড়তে পারলে বলতো? এটা কি ঠিক? বন্ধুরা কার গায়ে কি রোগ আছে বলা তো যায় না, তাই না? আর টিস্যু পেপার যে টাইপের মেয়ে বন্ধুরা এমনটা শোনা যায় যে আজকে ছাড়াও আর বিভিন্ন জায়গায় সেই গিয়ে রাত কাটিয়েছে, বুঝছেন না? তো সেই ক্ষেত্রে ওর গায়ে কি রোগ আছে বলা যায়? এমনিতেই তো মনে করেন ওর একটা খাজনের স্বভাব আছেই, এই যে এখন আবার পোস্ট দিয়ে আখিকে আবার খোঁচাচ্ছে। কিছু মানুষ আমাদের দেখে সবকিছু পারলো, একটা জিনিস পারবে না, কি বলো তো মৌসুমী? জামাইয়ের সাথে ভিডিও। ওদের তো জামাই লাগে না। তো আমার কথা হচ্ছে সেই চুলকলা না মহিলার কাপড় তোরা কেমনে পড়তে পারলে বলতো? খুব দারুণ লজ্জার ব্যাপার। হঠাৎ সাডেনলি প্ল্যান হয়েছে, আর যদি সাডেনলি প্ল্যানিং হয়ে থাকে তাহলে তোদের বাড়ি তো সাবার আমবাগান, তাই না? তিসাদের বাড়ি থেকে বেশি একটু দূরে না? পারতি না কাপড় চোপড় বাসা থেকে নিয়ে আসে হাজবেন্ডকে বলে? পারতি না? কিন্তু ভাই চাপ না, পুরান নোংরা সোংরা সেগুলো পরে এখানে লাফালাফি করছে, ভাবেন। চি 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 তোরা তো খারাপ, এতটা জঘন্য। দেখো গাইস রাত্রের বাজে 2টা আর আমরা যে সব পাগল হইছি এটা কিন্তু আমাদের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ তোমরা কোনো পাগল হয় না, তোমাদেরকে পাগলা কুত্তায় কন্ট্রোল। তাও তো আবার ভাদ্র মাসের পাগলা কুত্তায়, বুঝতে পেরেছো না? মানে ইদানিং কি একটু বেশি উঠছো না? कुछ ज्यादा नहीं उड़ रहा हो तुम लोग। जब आशिक और पतंग ज्यादा उड़ने लगे ना मालिक तो समझ जाइए कि कटने वाला है। আরে যে বন্ধুরা এখানে দেখেন না ধুমসা পাঠিকে কাস্টমার হারিয়ে গিয়েছে বলে নিজে একটা কুত্তা পাগল হয়ে গিয়েছে। শিশু বাচ্চারা আমাকে চেনে কারণ আমি আজকে আকাশ ছুঁয়ে ফেলেছি। আমার প্রতিবাদ। শোন ধুমসা বাড়ি তোকে একটা প্রশ্ন আমি করি, তুই যে হঠাৎ করে এভাবে ফ্লোর থেকে লাফ দিয়ে সোফা উঠে গেলি, আবার সোফার থেকে লাফ পেরে আবার ফ্লোরে নেমে গেলি, যদি বাই চান্স সোফাটা ভেঙে যেত তাহলে অবস্থাটা কি হতো? সোফার সাথে সাথে তো মনে কর তুইও ভেঙে যেতি, তাই না? আর তুই যদি ভেঙে যেতি, সোফা যদি ভেঙে যেত তাহলে কি ফ্লোর ঠিক থাকতো? তোর যে ওজন ভাই সাহেব 500 মন হবি তুই, হতে তো পারতো যে ফ্লোর ভেঙে সবগুলো একসাথে নিচে পড়ে গিয়েছিস, হতে পারতো না? মানে জীবনে কত ছেলের জীবন নষ্ট করেছিস জানোস? কোন হিসাব আছে? একটা ছেলের কাছ থেকে তো মনে কর 8 বছরে 24 লক্ষ টাকা মেরে দিয়েছিস, ছেলেটা এখন রাস্তাঘাটের দেউলিয়া ফকিরে গিয়েছে সে। বন্ধুরা বিনিময় শুধু জাস্ট নিজের ফুটবল মার্কা দিয়ে ওরা দেখা দেয়, বুঝছেন না? আর সেই মহিলা বন্ধুরা এখানে আবার প্রতিবাদ মারায়, লাফালাফি করে। শিশু বাচ্চারা আমাকে চেনে কারণ আমি আজকে আকাশ ছুঁয়ে ফেলেছি। লাফালাফি কম, তোরা জোর করে খাওয়া দেবো কম, বুঝছ নাই? উদয় আমার পিছে লাইগো না শোনা, কখন পিছে কুত্তা লাগাই দিব টেরও পাইবা না। बताओ यार একটা শের কে কুত্তার ভয় দেখাচ্ছে? কুত্তার মতো ছাড়, যদি হায়নার গ্রুপ থাকে না, মানে হায়না ঝুনমে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হায়না, তাদেরকেও পারলে 2-4 গ্রুপ পাঠা দিস, বুঝছস না? শের अकेले काफी है। মানে বন্ধুরা ভাবেন যারা কিনা জঙ্গলের কিং, জঙ্গলের রাজা, তাদেরকে কুত্তার ভয় দেখাচ্ছে, ভাবেন। আর আমরা বলে এগুলো শুনে আবার ভয় পেতাম। কখন পিছে কুত্তা লাগাই দিব চিনোস আমারে? ছাতা বেরেটা কইরে আর ভাই তা পেইটা তো ছাড়ো। ওরাল পঙ্কি তো মুঝে পাতা নেই, কিন্তু এখানে যদি আর বেশিক্ষণ ডান্স করো ব্যালকনির ওই ফ্লোরের এক কোণা ভেঙে নিচে পড়ে যেতেই পারে, স্বাভাবিক, বুঝছো না? না মানে বন্ধুরা চিন্তা করেন, ভাবেন এরা দুজনের কতটুক ধুমচা পার্টি তো বন্ধুরা 100-500 কেজি যাবে মিনিমাম। তো সেই ক্ষেত্রে এই টাইপের মানুষজনদেরকে নিয়ে কি ডান্স করা বিপজ্জনক না? অবশ্যই বিপজ্জনক। বন্ধুরা ভাগ্যবালা ফ্ল্যাটের মালিক তারা হয়তো এগুলো জানে না যে বাড়ির ভিতরে রাতের বেলা এগুলো কি হয়, পাগল হয়ে গিয়েছে সব কটা। আর বন্ধুরা বিশেষ করে আমাকে চেতাচ্ছে, বুঝছেন না? শোন যারা বাঘ, যারা রয়্যাল বেঙ্গল টাইগার, যারা লায়ন, তাদেরকে চেতাইস না, তাদের একটা থাবে যথেষ্ট, বুঝতে পেরেছিস না? আরে ধুমচা পাঠি মিঠা কথা ছাড়ো, তুমি ট্রেডমিল করো, জিমে যাও, স্বাস্থ্য কমাও তোমরা দুজন মিলে, বুঝছো না? ধুমচা পাঠি আর ধুমচা পাঠা দুজনকে বলছি। মানে অবস্থা দেখেছেন বন্ধুরা, যারা কিনা পেট এত বড়, খাজা বাবার ডেক, চালতা ফিরতা কোন ড্রাম, তারা বন্ধুরা ক্যামেরার সামনে যেভাবে লাফালাফি করে সেগুলো কি মানা যায়? চিন্তা করেন, ভাবেন। কিন্তু পেটটা তো ছাড়েন, ধুমচা পাঠা বাইক নিয়ে কি বলছে আমাদেরকে সেটা শোনেন না, কত বড় কলেজা। চুপ হয়ে গেছি দেখা ভাবিস না যে সাইরা দিমু, সময় হলেই দেখবি গলায় পাড়া দিয়া জবাব দিমু। চল ছালার পুত, তোরা দিনেও দেয় জানো তুই আফ্রিকার কোন এক কালোর খালাতো ভাই, তুই কখন আফ্রিকা অঞ্চলে যাইস না, তারা কিন্তু তোরা সেখানে বান্ধা রাখবে, তাদের হারিয়ে যাও ভাই বলে। হুন্ডার কিস্তি কি এখনো শোধ করেছিস? যে হুন্ডার উপর বসে কথাটা বললি, শোধ করেছিস? বন্ধুরা কিস্তি ওদেরকে খুঁজছে, আগের বাসা চেঞ্জ করে ফেলেছে না? আর এরা বন্ধুরা ঢাকা শহরের এমন এমন জায়গা বাসা চেঞ্জ করে যাতে কিস্তলারা খুঁজে না পায়, বুঝতে পেরেছেন না? তো সেই ক্ষেত্রে ভাবেন, চিন্তা করেন কতটুকু খারাপ বাটপার। বন্ধুরা এদের ঘরের কোনো কিছু নিজের টাকা দিয়ে কিনে না, সমস্ত কিছু কিস্তি আর বাকিতে
কিনা, আর সমস্ত কিছুর টাকা ওদের কাছে পাবলিক পায়। বন্ধুরা প্লাস্টিকের একটা ডাইনিং টেবিল দেখেছেন না ওদের ঘরে RFL এর, সেটা কিস্তিতে না সেটার টাকা পায়। তো সেই ক্ষেত্রে গায়ে জামা কাপড় যেগুলো আছে সেগুলো কি নগদ টাকা দিয়ে কেনা তো নাকি সেগুলো বাকি বুকি? বন্ধুরা বিশ্বাস নাই। আর এই যে ধুমসা পাঠি জীবনে যে কত রকমের কাস্টমার একে যে ব্যবহার করেছে সেটা হিসাব ছাড়া। তো সেই ক্ষেত্রে তোর আবার ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলস, কোর্ট প্রাঙ্গণে যাবি না আবি না জজ কোর্টে? এমনি তো মনে কর কালা দিনও দেখা যায় না, রোদে পুরো ছাই হয়ে তখন আরো দেখা যাবে না, বুঝছস না? अभी तो ये पहली मंजिल है। বন্ধুরা আমার কথা হচ্ছে ধুমসা পাঠি আর ধুমসা পাঠি ওদের বেডরুমে বসে কিভাবে ভাত খেতে পারে ভাই? বন্ধুরা এই ধুমসা পাঠি যতটা জঘন্য খারাপ, ওনার যে নোংরা নোংরা ভিডিও আছে আমি যে সেগুলো নিয়ে কথা বলেছি, যদিও বা নোংরা ভিডিও ইউটিউবে এলাও না, সেগুলো ইউটিউবে আমি দেখাতে পারি নাই, বাট এগুলো যে এক্সিস্ট করে ওরাও কিন্তু দেখেছে তাই না? তো সবকিছু দেখার পর জানার পর শোনার পর কিভাবে মহিলার এই ধুমসা পাঠাকে এইখানে ওরা আবার জায়গা দিতে পারে, তাও কেউ আবার বেডরুমে বসে বসে ভাত খাচ্ছে আমাদেরকে দেখা দেখা। এমন তোদের বাসায় কি ভাত নাই, ভাত রান্ধে নাই? বন্ধুরা রান্না করে না তো নিজেরই তো খেতে পায় না। কিছুদিন আগে দেখেছেন না বিড়ালের পোস্ট দিয়েছিল, বিড়াল নাকি বিক্রি করবে। কেন? কারণ বিড়ালকে খাওয়াতে পারে না তো নিজেরই তো খাইতে পায় না, তাই মাঝে মাঝে আর কি চান্সে চুনছে আহাতের বেডরুমে বসে ভাত খাওয়া হয়, বুঝছেন না? এমন টিস্যু পেপার তুই যে আসলে ওকে ক্যামেরা দেখাস, আমি এটা বুঝতে পারি যে ভিউজের জন্য দেখাস, বাট একে দেখালে কি তোর ভিউজ হবে? তোদের ভিউজ কে হবে? উল্টা আরো ভিউজ কমে যাবে, কারণ এই মহিলার কারণ আমার নোংরামি সবাই যা জানার দেখার দেখে ফেলেছে, ইভেন তোরা নিজেরও দেখেছিস। তো তারপরে কেন একে আবার ক্যামেরা দেখাচ্ছিস? আর হাত তুই কি করস? তোর বন্ধু এলাকার রুবেল, তোর বাপের বড় হবে রুবেল, এর আবার নাম ধরে রাখে। আর বন্ধুরা এটা তো ছাড়েন, ধুমসা পাটার প্লেটে ডাল শেষ, ভাত খেতে খেতে ভাতও শেষ, দেখেন না কিভাবে নিচ্ছে ডাল। মানে বেটা তোর ডাল শেষ আমি তো বুঝতে পারি, কিন্তু তুই এখন ক্যামেরার সামনে আসত, আরেক ঘোরা এসে তুই ভাত খেতে আসত, তোর কি এখানে ডালটাকে এক্সট্রা করে নিতে হবে? না নিলে কি হতো না? বন্ধুরা চিন্তা করেন, কমন সেন্স ওর অভাব। না মানে ওরা না হওয়া লজ্জা কিছু বলে না অন ক্যামেরা, কিন্তু তোদের তো বিবেক আছে তাই না? বন্ধুরা বিবেক নাই তো, বিবেক যদি থাকতো তাহলে নিজে তো মনে করেন হ্যাট্রিক করে বসে আছেই, 4 বিয়ে তো করেছেই, তার উপর আবার ধুমসা পাঠির মতো একটা নোংরা মহিলাকে কেউ বিয়ে করে যে কিনা এক একটা ছেলেকে ধুলিয়ে বানিয়ে চুষে খেয়ে দেহটো সবকিছু দেখে লাস্টে এখানে এসে বসেছে। বন্ধুরা ঢাকা শহরের এমন কোন জায়গা নাই যেখানে কিনে ধুমসা পাঠি আর ধুমসা পাটা ভাড়া ছিল না, আর এগুলো কারা করে আপনারা সবাই খুব ভালোভাবে জানেন। আমি বুঝতে পারছি তো। তো সেই ক্ষেত্রে এখন সময় হতে ভালো হয়ে যা, আমাদেরকে খোঁচা মোচাতে বন্ধ কর। আর বন্ধুরা এটা দেখেন না, এই যে ধুমসা পাটা তুই আদের শরীরে এইভাবে হাতটা কেন দিলি বলতো? কেন? কারণ বেটা এগুলো হচ্ছে লুচ্চা বদমাশ। देखा लड़कों को टच करने के बहाने चाहिए ना तो। বন্ধুরা ভাবেন যে ঘরে কিনা ছেলেদের কোনো সেফটি নাই, সেই ঘরে মেয়েদের কি সেফটি আছে বলুন তো? হতে তো পারে এই ধুমসা পাটা একটা ঘটনা একদিন ঘটা দিয়েছে তাই না? বন্ধুরা শুধু তো এটা না, একজন তো দেখে ঘুমিয়ে গেছে এখানে বেডের উপরে আদের সাথে ঘুমিয়ে গেছে পুরো ঘুম। বন্ধুরা আমাদেরকে যদি কেউ কোটি টাকা দেয় না কারো পার্সোনাল বেডরুমে বস মধ্যে সেটা বেশি ঘুমানো তো দূরের কথা, কিন্তু ভাই তার ঘটনা এখানে শেষ না। টিস্যু পেপার বন্ধুরা সাইকেল চালাচ্ছে আর আমাদেরকে বলছে যে আমি ছোটবেলায় সাইকেল চালানো শিখেছিলাম, বাট এখনো সাইকেল চালানো ভুলি নাই। বন্ধুরা জীবনে কত শুনেছেন কিংবা দেখেছেন সাইকেল চালানো কেউ শিখলে সহজে সেটা আবার ভুলে যায়? শুনেছেন ভাই এটা সাইকেল, এটা ক খ আর যে লেখাপড়া না তোমার মতো যে তালে বসর জায়গায় তুমি তো সব বসিয়ে দাও। বন্ধুরা লেখাপড়া আবার কি পড়াশোনা তো করেই নাই, এদের আবার পড়াশোনা। কিন্তু ভাই তা এগুলো তো ছাড়, তুই না বলে প্রেগনেন্ট টিস্যু পেপার, তোর না বাচ্চা হবে কদিন পর। তো কই গেল বাচ্চা, কোথায় গেল? কারণ তুই প্রেগন্যান্ট কখনো হসই নাই। বন্ধুরা কোন জায়গার কোন ক্লিনিক কোন হাসপাতাল সেখানে গিয়ে ফেক ভুয়া রিপোর্ট বানিয়ে এনেছে। বন্ধুরা 3 জুলাইতে বলছে 7 উইক, কিন্তু তার 1 মাস পর 2 আগস্টে বলছে 8 উইকস। তো এইটা কিভাবে সম্ভব? यो गणित तो बस आप ही समझाओ फिर। মানে 1 মাসে কি শুধু একটা উইক হয়? 4টা উইক হয় তাই না? যেখানে হচ্ছে 7 উইক, তো সেইখানে শুধুমাত্র 8 উইকস কিভাবে হলো বলতো? यो गणित तो बस आप ही समझाओ फिर। কারণ ভন্ডামি ফাইজলামি সমস্তটা মিথ্যা। আসলে কেন আমার কাছে শোনেন, আগে যে একটা পোস্ট দিয়ে বলেছিল না যে 2 মাস পর তোমরা নাটক দেখতে পাবে, এই সেই নাটক। শোন এটা শুধু আমাদের সাথে না, পুরো অডিয়েন্স জনগণ ভিউয়ার্স যাদের টাকায় তোরা চলস, যাদের মাধ্যমে তোদের সবকিছু হয়েছে তাদের সাথে ঝুট করেছিস, বুঝছ নাই? বন্ধুরা আমার কাছ থেকে আসল কানে শোনেন, আর কোনো প্রেগনেন্টই না, ও কখনো প্রেগনেন্ট হয়ই নাই, সমস্তটা ছিল ভাওতাবাজার, কোনো কিছুই না, জাস্ট ভিউজের ধান্দার, কোনো কিছুই না। আর বন্ধুরা ও যে আসলে জাতি একটা মিথ্যাবাদী। বন্ধুরা টিস্যু পেপারে যেদিন গেঞ্জাম করেছে আদের সাথে 3 তারিখ আমাদের সাথে যে ব্লগটা শেয়ার করেছে সেই ব্লগে আমাদেরকে স্পষ্ট ভাবে বলেছে তোমাদের ভাইয়া বাসা থেকে বের হয়ে গেছে রাগ করে, হ্যাঁ গাড়ি নিয়ে বের হয়ে গেছে, বের হয়ে আবার আসছে। অথচ বন্ধুরা 8 আগস্ট 10 আগস্ট ওদের যে গাড়িটা আছে টিয়া লেখা, সেটার অ্যাডভার্টাইজ অন্য একটি পেজ আমি দেখতে পেয়েছি। টয়োটা ক্যারিনা টিআই জিটি এডিশন, এই গাড়িটি ছোট্ট মেট্রোর গাড়ি। সো গাড়ির সিসি হলো 1600 সিসি। এটা 1600 সিসির গাড়ি, গাড়িটি ভালো আছে, কন্ডিশন যথেষ্ট ভালো আছে। এটা
তেলে ব্যবহৃত আছে এবং পাশাপাশি এলপিজি কনভার্ট করা আছে। এলপিজি কনভার্ট করা আছে বাট তেলেই ব্যবহার হয় বেশি। তো যখন কিনা 8-10 তারিখে তোদের গাড়ি তোদের কাছ থেকে চলে গিয়েছে, 3 তারিখ 2 তারিখ রাতের বেলা তোর হাজবেন্ড কোন গাড়ি নিয়ে বাইরে গিয়েছিল বলতো? यो गणित तो बस आप ही समझाओ फिर। বন্ধুরা এটা জাস্ট প্রমাণ সহকারে আপনাদেরকে দেখালাম যে কত বড় মিথ্যাবাদী, কিন্তু ঘটনা এখানে শেষ না। বন্ধুরা এই গাড়িটির দাম সেই পেজে 7,70,000 টাকা চাওয়া হচ্ছে। 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন, কাগজপত্র সব আপ টু ডেট আছে। এটা নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন চট্ট মেট্রো, বাট এটা ঢাকা মিরপুরে এন্ডোর্সমেন্ট করা আছে। এটা ওনারশিপ ট্রান্সফার কিন্তু ঢাকা মিরপুর থেকে হবে। তো এটা দেখতে পারেন 7,70,000 টাকা আস্কিং প্রাইস। বন্ধুরা টয়োটা টিআই ক্যারিনা 1997 এডিশন, আমি বন্ধুরা গুগলে সার্চ করে দেখেছি নতুন এই গাড়ির দাম আছে 6,20,000 টাকা। তো যখন কিনা নতুন এই গাড়ির দাম আছে 6,20,000 টাকা, তো এটা দেখতে পারেন 7,70,000 টাকা আস্কিং প্রাইস। यो गणित तो बस आप ही समझाओ फिर। কিন্তু ভাই তার ঘটনা এখানে শেষ না। বন্ধুরা ওদের যে আরেকটা বড় গাড়ি ছিল সেটাকে আমি সেখানে দেখেছি এজ এ সেল হিসেবে পোস্ট দেওয়া। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে এগুলো কবে করলি বলতো? মানে যখন কিছু কিনতে যাস তখন তো পুরো গ্রুপ 10-12 জন এক দোকানে গিয়ে হামলা দেস। বন্ধুরা যখন ক্যামেরা কিনতে গিয়েছে আপনারা দেখেছেন না, পুরো ফুল গ্রুপ 5-6 জন সেই দোকানে গিয়ে হামলা করেছে। বন্ধুরা সেই দোকানের কর্মচারীরা হঠাৎ ভেবেছিল যে হয়তো বা ডাকাত দল এসে পড়েছে, বাট পরে বুঝতে পেরেছে যে কাস্টমার এখানে একজন, কিন্তু তার চেল্লাবেলা 5-6 জন, বুঝছেন না? ক্যামেরা অনেক ভারী না, হালকা নিয়ে তো হবে না, মাথায় করে নিবিত ক্যামেরা। আর বন্ধুরা যেদিন মিরর কিনতে গিয়েছিল বন্ধুরা পুরোটা মার্কেট পুরোটা দোকান মাথা তুলে ফেলেছে। ক্যামেরা দেখাচ্ছে আমাদেরকে মার্কেট আধা ঘন্টা সেখানে পার, অথচ ভয়েস ওভার দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে আখেরি নামে সেদিন ফরওয়ার্ডকে বদনাম চলছিল। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যখন কিছু বিক্রি করতে যাস তখন সেগুলো ক্যামেরা কেন দেখাস না? লজ্জা লাগে না? তোদের মতো ফন্ড, তোদের মতো ফেক, তোদের মতো মিথ্যা লাইফস্টাইল আর এই রকমের মানসিকতা ইউটিউবার দ্বিতীয় পিস আমি কখনো দেখিনি। বন্ধুরা আপনাদেরকে ঠকায়, কি করছে লাইফস্টাইলে সেগুলো দেখায় না, সব বেচা দিচ্ছে। কদিন পর পাতা চলে কিডনি, চোখ, বিচে বুঝে যা আছে সব বিক্রি করে দিবে, বাট আপনারা কখনো জানতে পাবেন না। বন্ধুরা আমি এটাও শুনেছি এসিওয়ালার ওদেরকে খুঁজছে, কিন্তু ওদের বর্তমান ঠিকানাটা খুঁজে পাচ্ছে না। বাট চিন্তা করো না, পেয়ে যাবে। ওই যে মঞ্জু বাজারের লোকজন যেদিন তোমাদের বাড়িতে এসেছিল না, ঠিক সেভাবে এসিওয়ালা, টিভিওয়ালা, ফ্রিজওয়ালা তারা এসে পড়বে, টেনশন করো না। অহংকার অধপতনের মূল, বেশি অহংকার আজকে অবস্থা, বুঝতে পেরেছো না? বন্ধুরা আল্লাহ তাআলার খুদার কোনো নাম নেই, রাত 3টা নাই 4টা নাই লাফালাফি কুদাকুদি। দেখো গাইস রাত্রের বাজে 2টা আর আমরা যে সব পাগল হইছি এটা কিন্তু আমাদের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা। এই সমস্ত ঘরে ফেরেশতারা কখনো ঢুকতে পারবে? আপনাদের মনে হয় আল্লাহ তাআলার রহমত এই সমস্ত ঘরে কখনো প্রবেশ করবে? মনে হয় এটা ঘর, কোনো ডান্স বার না। তোমরা সেদিন রাতের বেলা যা দেখাচ্ছ, যা করছো, আর বললাম না বাকিরা, বুঝছো না? আমরা বাইরের লোকে জানে তোরা যেগুলো করস ফ্লোরটা তো ভেঙ্গা পড়বে। তোমরা বাড়িতে 1,200-250 কেজি 500 কেজি। বন্ধুরা যে ঘরে কিনা ফেরেশতে প্রবেশ করে না, জিন ওখানে প্রত্যেকে প্রবেশ করবে বলেন? পরে বেলা জিনে ধরছে, তুই তো নিজে একটা জিন ভাই। এখনো সময়, সেগুলো ছাড়, ভালো হ। আর আমি যেগুলো করার করে দিয়েছি অলরেডি, একটু ওয়েট কর, টাইম মতো সব পেয়ে যাবে, বুঝছস না? তো বন্ধুরা সবকিছু মিলে আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। যেহেতু এই লড়াইতে আমি নেমে গিয়েছি, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে এই ভাইটির চ্যানেলের পাশে সবাই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা বলবো কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। बसंती इन कुत्तों के सामने मत नाचना।